হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে এমন একটি সাইট নিয়ে হাজির হয়ে গেলাম যে সাইটকে আপনি সোশ্যাল মিডিয়ার পাশাপাশি আর্নিং প্ল্যাটফর্ম হিসেবেও ইউজ করতে পারবেন। এটি সম্পূর্ণভাবে ফেসবুকের আদলে তৈরি করা। সাইটটির নাম হচ্ছে জীবনবুক.com। এই সাইটটি যিনি তৈরি করেছেন সে হচ্ছে আমাদের বাংলাদেশেরই সন্তান। তাই আমাদের প্রত্যেকের উচিত অন্যান্য সোশ্যাল মিডিয়ার পাশাপাশি জীবনবুক এই প্ল্যাটফর্মটি ইউজে নিজেকে অভ্যস্ত করে নেওয়া। আর এরকম ইনফরমেটিভ ভিডিও আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড হয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, মোবাইল অথবা কম্পিউটার যে কোনো ডিভাইস থেকে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। আমি বোঝার সুবিধার্থে কম্পিউটার থেকে দেখাচ্ছি। আপনি কম্পিউটার স্ক্রিনে চলে আসবেন, তারপর যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করতেছি। ক্রোম ব্রাউজার ক্লিক করলাম। এখানে আপনি সার্চ বক্সে লিখবেন জীবনবুক.com। জীবনবুক.com লিখে কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করবেন। এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন আপনি। এখানে আপনি নতুন একটা ইউজার নেম দিবেন। আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর রেজিস্টার্ড বাটনে ক্লিক করবেন। এরপর ইউজার নেমটি আবার দিবেন। এরপর একটা ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম একটা। এরপর পাসওয়ার্ডটি পুনরায় দিয়ে দিবেন। আমি পুনরায় পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এরপর জেন্ডার সিলেক্ট করবেন। এরপর এখানে একটা ক্লিক করবেন। দেন লেটস গোতে ক্লিক করলাম। অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। এরপর লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনি সরাসরি জীবনবুক.com এর ওয়েবসাইটে চলে আসবেন। একেবারে ফেসবুকের আদলেই তৈরি করা বাংলাদেশি একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে আপনি দেখতে পাচ্ছেন জীবনবুক, উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন হোম বাটন। আপনি সিলেক্ট করে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনি হোম বাটনে ক্লিক করলে আপনি হোমে ফিরে আসবেন। এখানে হোম বাটন, এর পাশে দেখতে পাচ্ছেন একটি সার্চ বক্স। সার্চ বক্সে ক্লিক করে আপনি যে কাউকে সার্চ করে নিয়ে আসতে পারেন। যে কোনো একটি নাম লিখেন আপনি এখানে। এই যে আমি একটি নাম লিখলাম, আপনি এখানে ক্লিক করবেন। নামটা লিখে অটোমেটিক চলে আসবে। এরপর অ্যাড্রেস বক্স এসে আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। কান্ট্রি স্পেসিফিক করে আপনি তাকে সার্চ করে নিয়ে আসতে পারবেন। এর পাশেই দেখতে পাচ্ছেন কিবোর্ড শর্টকাটের দুটি অপশন। যে বাটন প্রেস করলে এই জীবনবুক.com এর নেক্সট পোস্টটি আপনি দেখতে পাবেন এবং কে বাটন প্রেস করলে প্রিভিয়াস পোস্টটি দেখতে পাবেন। এর ডান পাশে আর একটা দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন। প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এড, ক্রিয়েট ব্লগ, ক্রিয়েট ইভেন্ট, ক্রিয়েট গ্রুপ, ক্রিয়েট পেজ। ফেসবুক পেজের মতো এখানে পেজ তৈরি করা যায় এবং এখানে আপনি বিজ্ঞাপনও দিতে পারবেন। এর পাশে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করলে এখানে আসবে, এখান থেকে তা দেখতে পাবেন। এর পাশে দেখতে পাচ্ছেন মেসেজ বক্স, কেউ মেসেজ করলে এটা এখানে দেখতে পাবেন। কোনো ধরনের নোটিফিকেশন আসলে এটা এখানে পাবেন। ডান পাশে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল নেম। এখানে যদি ক্লিক করি আমি দেখতে পাবেন আপগ্রেড প্রো ভার্সন। আপনি প্রো ভার্সন ইউজ করলে যে কোনো ধরনের এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন। অ্যাডভার্টাইজিং, এডিট, জেনারেল সেটিং, লগ আউট, নাইট মোড। এখানে নাইট মোডে ক্লিক করলে আপনি নাইট মোডে দেখতে পাবেন। ডেমোডে নিয়ে আসলাম আবার। এখানে জেনারেল সেটিং দেখা যাচ্ছে, এডিট অপশন। আপনি জেনারেল সেটিংয়ে ক্লিক করে আপনার সেটিংগুলো এখান থেকে করে নিতে পারবেন। আপনার ইউজার নেম, ইমেল, এখানে বার্থডে সিলেক্ট করবেন, ফোন নাম্বার দিবেন, এরপর কান্ট্রি সিলেক্ট করে এরপর সেভ বাটনে ক্লিক করবেন। সাকসেসফুলি সেভ হয়ে গেল। এরপর এখানে আপনার প্রোফাইল পিকচারটা দিবেন। একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম। এরপর এখানে কভার ফটো দিতে পারেন। কভার ফটোতে ক্লিক করে যে আমি এইটা দিয়ে দিলাম। এরপর সেভ বাটনে ক্লিক করবেন। প্রোফাইল সিকিউরিটি, সোশ্যাল লিঙ্ক, আপনি এখানে অন্য সোশ্যাল লিঙ্কগুলো এখানে দিতে পারবেন এবং ইনভাইটেশন লিঙ্ক করতে পারবেন, এখানে ডিজাইন করতে পারবেন। আপনি কাউকে ব্লক করতে চাইলে এখানে ব্লক করে রাখতে পারবেন। নোটিফিকেশন সেটিং, এরপর আছেন ভেরিফিকেশন। আপনি অ্যাকাউন্টটি চাইলে ভেরিফাই করে নিতে পারবেন আপনার আইডি কার্ড এবং অন্য ডকুমেন্টস দিয়ে। এই যে আপনার আইডি কার্ডের পিকচারগুলো দিবেন, এখানে আপনার ছবি দিবেন, এরপর আপনার ইউজার নেম এবং আপনি যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চান সেজন্য একটা এখানে কিছু লিখে দিবেন। এরপর সেন্ডে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টটি ওরা যাচাই বাছাই করে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেবে। আপনার অ্যাকাউন্ট ভেরিফাই থাকলে আপনার অ্যাকাউন্ট প্রোফাইলে একটা ভেরিফাই পেজ চলে আসবে। এরপর আর্নিং একটা সাইট দেখতে পাচ্ছেন এখানে আর্নিংয়ে যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাফিলিয়েট, কারেন্ট ব্যালেন্স, মাই পয়েন্ট, ট্রানজ্যাকশন। মাই অ্যাফিলিয়েটে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন তার রেফারের জন্য আপনার রেফার যদি কেউ অ্যাকাউন্ট ওপেন করে তাহলে আপনি এখানে
$0.20 এখান থেকে বোনাস পাবেন। মাই পয়েন্ট ক্লিক করলে দেখতে পাবেন আপনি যদি কোনো পোস্টে কমেন্ট করেন তাহলে আপনি 10 পয়েন্ট পাবেন, আর যদি আপনি কোনো পোস্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি 15 পয়েন্ট পাবেন। আর্ন 5 পয়েন্টস বাই রিয়াক্টিং অন এনি পোস্ট। আপনি যদি কোনো পোস্টে রিয়াক্ট করেন অর্থাৎ লাইক দেন তখন সেক্ষেত্রে 5 পয়েন্ট পাবেন। আর আর্ন 15 পয়েন্টস বাই ক্রিয়েটিং এনি ব্লগ। আপনি যদি কোনো ব্লগ ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি 15 পয়েন্ট পাবেন। এবার আপনার পয়েন্টগুলো যোগ হতে থাকবে। পয়েন্টগুলো যোগ হলে আপনি এক সময় অর্থাৎ এখানে 10,000 পয়েন্ট যখন আপনার হবে তখন আপনি $1 পাবেন। $1 আপনি এখান থেকে ব্যাংক অথবা পেপ্যালের মাধ্যমে উইথড্র করতে পারবেন। এখানে সব সিস্টেম দেওয়া আছে। আমরা এখন দেখব কিভাবে এটা করতে হয়। এরপর ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছেন। ট্রানজ্যাকশনে আপনার যদি কোনো ট্রানজ্যাকশন থাকতো তাহলে এটা এখানে শো করতো। আমরা এখন একটি পোস্ট ক্রিয়েট করে দেখব। এখানে আমার পয়েন্ট দেখতে পাচ্ছেন 30 পয়েন্ট। এখন আমি একটি পোস্ট ক্রিয়েট করব, তখন আমি দেখা যাবে কত পয়েন্ট আমি পাই। আমি একটি পোস্ট ক্রিয়েট করলাম, এখন দেখা যাক আমার পয়েন্ট কত হয়েছে দেখি আমি। এই যে দেখতে পাচ্ছেন এখানে 45 পয়েন্ট হয়ে গেল, 15 পয়েন্ট যোগ হয়ে গেছে। এভাবে আপনি যখন একটা পোস্ট ক্রিয়েট করবেন তখন আপনার 15 পয়েন্ট করে আপনার জমা হয়ে যাবে এখানে। এরপর আপনি যদি একটা লাইক দেন তাহলে 5 পয়েন্ট এখানে জমা হবে। এরপর যদি আপনি একটি কমেন্ট করেন তখন 10 পয়েন্ট জমা হবে। এভাবে আপনি অ্যাকাউন্টে পয়েন্ট যোগ করতে পারবেন। এভাবে যোগ করে আপনার যখন 10,000 পয়েন্ট হয়ে যাবে তখন আপনি উইথড্র দিলে এখান থেকে $1 পেয়ে যাবেন। আমরা এবার বাম পাশের সেটিংগুলো দেখে নিব। এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল। এখানে প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইল দেখতে পাবেন। এখানে আপনি কি কি পোস্ট করছেন সবগুলো দেখবেন। এর নিচে দেখতে পাচ্ছেন নিউজ ফিড। নিউজ ফিডে ক্লিক করলে গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনি এখানে দেখতে পাবেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যালবাম। অ্যালবামে ক্লিক করলে আপনার কোনো অ্যালবাম ক্রিয়েট করা থাকলে এখানে দেখতে পাবেন। আপনার সেভ পোস্ট, কোনো পোস্ট যদি আপনি সেভ করেন সেটা এখানে দেখতে পাবেন। কমিউনিটি, ইভেন্টস, ফোরাম। এখানে আপনার কোনো ইভেন্ট যদি তৈরি করা থাকে তাহলে এটা এখানে থাকবে। মাই গ্রুপস, ফেসবুকের মতো এখানে গ্রুপ ক্রিয়েট করা যায়। মাই ফেস, আপনার ফেস ক্রিয়েট করা থাকলে এখানে থাকবে। এরপর দেখা যায় ব্লগ, মাই আর্টিকেলস, ফেসবুকের মতো সব কিছু এখানে সেটিং দেখতে পাচ্ছেন আপনি। মার্কেট প্লেস, এখানে মার্কেট প্লেসে ক্লিক করলে আপনি মার্কেট প্লেস থেকে কীভাবে জিনিসটা কিনতে পারবেন এখানে সব কিছু দেখতে পাবেন। রিজনেবল প্রাইসে এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাবেন আপনি। এরপর দেখতে পাচ্ছেন মাই প্রোডাক্ট। মাই প্রোডাক্টে ক্লিক করলে আপনি কোনো প্রোডাক্ট যদি এখানে অ্যাড করে থাকেন সেটা দেখতে পাবেন। এক্সপ্লোর পপুলার পোস্ট, এই বাটনে ক্লিক করলে পপুলার পোস্টগুলো দেখতে পাবেন। এই যে এখানে কারা কারা পপুলার পোস্ট করছে, যে পোস্টগুলোতে কমেন্ট লাইক বেশি আসছে সেগুলো এখানে দেখাবে। এরপর দেখতে পাচ্ছেন গেমের একটি অপশন, এখানে ক্লিক করে আপনি গেম খেলতে পারবেন। এরপর এক্সপ্লোর মেমোরিজ, আপনার স্মৃতিগুলো এখানে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন, পরবর্তীতে দেখতে পাবেন। ফাইন্ড ফ্রেন্ডস, এখানে ফাইন্ড ফ্রেন্ডসে ক্লিক করে আপনার এখানে ফ্রেন্ড খুঁজে নিতে পারবেন। এখানে কোন জায়গার ফ্রেন্ড আপনি খুঁজতে চাচ্ছেন সেটা এখানে সেটিং করে দিয়ে এখান থেকে ফ্রেন্ড খুঁজে নিতে পারবেন। এরপর দেখা যায় মুভিস, এখানে ক্লিক করে আপনি মুভিসের অপশন পাবেন, এখানে মুভি দেখতে পাবেন। এর নিচে দেখতে পাচ্ছেন অফার, কোনো ধরনের অফার থাকলে সেটা এখানে ক্লিক করে আপনি অফারগুলো এখানে নিজে দেখতে পারবেন, এবং আপনার কোনো অফার থাকলে এখানে আপনি অফারগুলো ক্রিয়েট করতে পারবেন। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো জব খুঁজে নিতে পারবেন। আপনার নিশের সাথে যাদের মিল রয়েছে তাদেরকে এখানে শো করবে। আপনি এখান থেকে কমন থিংস এগুলো দেখতে পাবেন। এরপর ফান্ডিং, এখানে চমৎকার একটি ফিচার রেখেছে ফান্ডিং। এখানে আপনার যদি কোনো ফান্ড দরকার হয় এখানে আপনি একটা পোস্ট ক্রিয়েট করতে পারবেন, অথবা কাউকে যদি আপনার ফান্ড দিতে ইচ্ছা হয় এখান থেকে ক্লিক করে তাদেরকে ফান্ড দিতে পারবেন। ভিউয়ার্স, এটা একটি ফেসবুকের আদলে তৈরি করা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আপনি যেমন ফেসবুক ইউজ করেন ঠিক তেমনি জীবনবুক.com এটাও ইউজ করতে পারেন। এটা যেহেতু বাংলাদেশি সাইট সেজন্য এটা আমাদের প্রমাদারা ইউজ করে নিজেদেরকে অভ্যস্ত করে নিতে হবে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। দেখা হবে পরবর্তীতে আরও কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।